পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় পা রাখতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। বলা যায় নেটিজেনরা তার নকল চুল নিয়ে আগে থেকেই প্রশ্ন তুলেছিলেন, তবে তার গালে টোল পড়াও যে নকল সেটা ধরতে পারেননি। হ্যাঁ ভিউয়ার্স, হানিয়ার চুল কিংবা গালে টোল পড়া থেকে শুরু করে তার রূপের পুরোটাই আর্টিফিশিয়াল। এমনই বিস্ফোরক তথ্য পাকিস্তানের স্কিন স্পেশালিস্ট নিজেই বলেছেন। সম্প্রতি পিজা আলীর একটি পডকাস্টে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের রূপ ও সৌন্দর্য নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে থাকা ওই চিকিৎসক দাবি করেন, হানিয়া আমির তার গালের টোল পড়া প্লাস্টিক সার্জারির মাধ্যমে তৈরি করেছেন। এছাড়া নাক, ঠোঁট ও চিবুকে ফিলার সহ একাধিক সার্জারি করিয়েছেন সৌন্দর্য বাড়াতে। তবে তিনি এটাও বলেন যে হানিয়া জন্মগতভাবেই ফর্সা বলে সার্জারিগুলো তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সম্প্রতি ইনস্টাগ্রামে হানিয়ার আপলোড করা ভিডিওতে দেখা গিয়েছে তার চুল পাতলা ও ছোট। তবে সানসিল্কের বিজ্ঞাপনের জন্য ঢাকায় আসার পর থেকে তার চুল ঘন ও সুন্দর দেখাচ্ছে। অনেকেই বলছেন বিজ্ঞাপনের শুটের কারণে হানিয়ার মাথায় ফেক হেয়ার লাগানো হয়েছে, যা তার আগের ভিডিওগুলোর সঙ্গে মিলছে না। এখন নেটিজেনদের একটাই প্রশ্ন, বাংলাদেশের মডেল বা অভিনেত্রীরা রূপে গুণে বা কাজ দিয়ে কোন অংশে হানিয়ার চেয়ে পিছিয়ে আছে? কেন হানিয়া আমিরকে নিয়ে এতটা মাতামাতি? ফেসবুক পোস্টে হানিয়ার চেয়ে সুন্দরী যাদের নাম আসছে তাদের মধ্যে প্রথমেই থাকছে শায়না আমিনের নাম। অনেকেই লিখছেন রূপে গুণে শায়না 100 হানিয়াকে ব্রেকফাস্টে খেয়ে ফেলতে পারবেন।